হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় ভালো আছি। সবাইকে জুম্মা মোবারক। আজকে শুক্রবার। তো আজকে আমি একটা ভিডিও আপলোড করছি, সবাই দেখে নেবেন লাইক দিয়ে। আমি এখন মাছ রান্না করব। বাজার থেকে মাছ এনেছে, মাছ ভেজে নিচ্ছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাই একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করে আমাকে একটু ওয়াচ টাইম দিয়ে যাবেন। তো এই তো আমি পেঁয়াজ তেল দিয়ে দিচ্ছি, মশলা পরিমাণ মতো দিয়ে দিছি। তরকারিটা রান্না করব, আজকে মাছ রান্না করব লাউ দিয়ে মাছ রান্না। মশলাগুলো কষিয়ে নিচ্ছি, একটু পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখন লাউগুলো দিয়ে দিলাম, আমি লাউগুলো এখন কষিয়ে নিব। লাউগুলো কিন্তু কষানো হয়ে গেছে, লাউ থেকে পানি বের হবেই যতক্ষণ না পর্যন্ত রান্না না হয়। তো আমি আর একটু পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আজকে শুক্রবার, সবাই নামাজ পড়ে সবার জন্য দোয়া করবেন, কবরবাসীদের জন্য দোয়া করবেন। আমি মাছগুলো দিয়ে দিলাম। আরও রেসিপি রান্না করব, আমার সাথে থাকেন। এ পর্যন্ত যারা আছেন সবাই আমার সাথে থাকেন, প্লিজ কেউ চলে যাবেন না, একটু ওয়াচ টাইম দিয়ে যাবেন। আমি ধনেপাতা দিয়ে একটু ঢাকনা দিয়ে ডেকে দিয়েছিলাম। হয়ে গেছে আমার লাউ দিয়ে মাছ রান্না করা। এখন আমি আরেকটা রেসিপি রান্না করব, গরুর মাংস রান্না করব। এই তো এখানে 1 কেজি গরুর মাংস আছে। মাংসগুলো এখন আমি মশলা দিয়ে, এখানে পেঁয়াজ, তেজপাতা, দারচিনি, এলাচ, একটা টমেটো কেটে দিয়েছি। এখন যা যা লাগে সব মশলা উপকরণ দিয়ে দিব। লবণ দিয়ে দিচ্ছি, আদা রসুন দিয়ে দিচ্ছি, তারপর হলুদ, মরিচ, ধনে গুঁড়া, জিরার গুঁড়া একে একে সব কিছু দিয়ে দিব। আমার সাথে থাকেন এ পর্যন্ত যারা আছেন। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনে গুঁড়া, জিরা গুঁড়া সব একসাথে দিয়ে মেখে আমি বসিয়ে দিব রান্নাটা। ভিডিওতে ভিউ হয় না, ওয়াচ টাইমও তেমন হয় না। আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা আমার ভিডিও দেখে দিবেন। যারা যারা নতুন আছেন সবাই লাইক দিয়ে আমার ভিডিও দেখে আমাকে বন্ধু করে যাবেন। কমিউনিটিতে একটা লেটার রেখে যাবেন। আপনারা যদি কমিউনিটিতে লেটার না রাখেন আপনাদেরকে আমি খুঁজে পাই না। তো আপুরা, আপনারা কিন্তু কমিউনিটিতে একটা SMS করে যাবেন যে বন্ধু করে নিয়েছি। এই তো আমার মাখানো হয়ে গেছে মাংসগুলো, এখন আমি বসাই দিচ্ছি রাইস কুকারে। বলক এসে গেছে, দেখেন কষানো হয়ে গেল। একটুও পানি নাই, মাংসতে যে পানি ছিল সেই পানি দিয়ে আমি মাংসগুলো কষিয়ে নিয়েছি। এখন পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আলু দিয়ে, একটা আলু কেটে রেখেছিলাম, আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে পানি দিয়ে দিব। পানি দিয়ে দিচ্ছি।
টাটকা মাংস রান্না করলে খাওয়ার মজাই আলাদা। ফ্রিজে রেখে খেলে তেমন মজা লাগে না। কি করব, তারপরেও তো আমাদের ফ্রিজে রেখেই খেতে হয়। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। মাংসগুলো অর্ধেক সিদ্ধ হয়ে গেছে কষানোর ভিতর। এই তো ঢাকনা তুলে আমি আর একটু নাড়াচাড়া করে দিব। আমি একটা মাংস দেখেছি খেয়ে, মাংস সিদ্ধ হয়ে গেছে। এতক্ষণ সময় দিয়ে ধৈর্য ধরে যে আমার ভিডিওটা দেখেছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপু ভাইয়েরা, যে যেখান থেকে আমার ভিডিও দেখেছেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।